একঘেয়েমিভাবে সিমাই রান্না না করে রাজকীয় স্বাদের এই সিমাইটা তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। এই সিমাইটা এত বেশি টেস্টি হয় যে যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। কোনো রকম ক্রিম ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই সিমাইটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে চুলায় একটা বড় সাইজের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কিশমিশ আর বাদাম। আমি এখানে কাজু বাদাম, চীনা বাদাম আর কাঠবাদাম ব্যবহার করেছি। বাদামগুলো আমি অর্ধেক করে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন বাদাম দিতে পারেন আর পরিমাণটাও আপনারা বাড়িয়ে কমে দিতে পারেন। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বাদামগুলো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি বাদামগুলো উঠিয়ে নেব। এখন আমি সেই একই ফ্রাই প্যানে দিয়ে দেব একটা দারচিনি, একটা এলাচ, 2টো তেজপাতা। এবার এর মধ্যে দেব 1 প্যাকেট লাচ্চা সিমাই। আপনারা যে কোনো সিমাই এখানে ব্যবহার করতে পারেন। এখন কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে দিতে পারেন। দিয়ে দেব 1/2 কাপ গুঁড়া দুধ। এবার নেড়ে চেড়ে গুঁড়া দুধ, চিনি সিমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ লো ফ্লেমে রেখে সিমাইটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে আসছে আর এটা একদম ক্রিস্পি হয়ে আসছে। আমার সিমাইটা ভাজা হয়ে গেছে। এবার যে পাত্রের মধ্যে নবাবী সিমাই সেট করব সেই পাত্রে অর্ধেকের মতো সিমাই দিয়ে দিচ্ছি আর এটাকে একটু চেপে চেপে সমান করে দিচ্ছি। এখানে আমি অর্ধেকের মতো সিমাই দিয়ে দিয়েছি আর বাকি সিমাইটুকু আমি সাইডে রেখে দিয়েছি। এখন আমি নবাবী সিমাইয়ের ভিতরের ক্রিমটা তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1/2 লিটার দুধ। এর মধ্যে দেব 2 চামচ কনডেন্স মিল্ক, 2 চামচ গুঁড়া দুধ, 3 চামচ কাস্টার্ড পাউডার। আমার আগের ভিডিওতে এই কাস্টার্ড পাউডারের রেসিপিটা শেয়ার করেছিলাম। আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কাস্টার্ড পাউডারের রেসিপির লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আবার আপনারা চাইলে বাজারের কেনা কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি। যখন সব উপকরণগুলো দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখনই চুলাটা অন করে দিতে হবে। চুলাটা অন করার পর দিয়ে দেব এর মধ্যে 3 চামচ চিনি। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়িয়ে চাড়িয়ে এটা জাল করতে হবে। প্রায় 6-7 মিনিট অনবরত নাড়িয়ে চাড়িয়ে জাল করার পর দেখুন ক্রিমটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে সাথে সাথেই যে সিমাইটা সেট করে রেখেছিলাম তার উপর দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ক্রিমটাই এর উপরে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে সেট করে নিচ্ছি। সেট করা হয়ে যাওয়ার পর বাকি সিমাইটুকু আলতো আলতো করে উপরে ছড়িয়ে দিচ্ছি। এখন কিন্তু আর প্রেস করতে হবে না, এর উপর থেকে ছড়িয়ে দিলেই খুব ভালোভাবে সেট হয়ে যাবে। সিমাই দেওয়া হয়ে গেলে এর উপর থেকে ভেজে রাখা বাদাম, কিশমিশগুলো দিয়ে দেব। এগুলো খাওয়ার সময় মুখে পড়লেও ভালো লাগে আর দেখতেও খুবই সুন্দর হয়। বাদাম কিশমিশ দেওয়া হয়ে গেলে এর উপর থেকে একটু চেরি কেটে দিয়ে দিচ্ছি। এতে করে এটা অনেক বেশি সুন্দর, কালারফুল আর লোভনীয় লাগবে। এরই মধ্যে খুবই সহজভাবে আর ঘরোয়া উপকরণে অসম্ভব মজাদার নবাবী সিমাই তৈরি হয়ে গেল। আর সিমাইয়ের লেয়ারটা খুব সুন্দরভাবেই সেট হয়েছে। এটাকে কিন্তু আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি সার্ভ করছি। অবশ্যই এটাকে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবেন। তারপর ঠান্ডা ঠান্ডা বের করে খাবেন, দেখবেন খুবই মজার হবে আর সবাই খুব পছন্দ করবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যাতে পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।